কালকে সারাদিন দোল খেলে মাথাটা এখন বনবন করে ঘুরছে, তাহলে আজকের রান্নাটা করো, খুব উপকারে লাগবে। এক পদ্মে বাড়ির সবাই প্লেট ফাঁকা করে দিবে। আমি আজকে খুব সহজে ডিম রান্না করব। ডিম রান্না করার জন্য আমি প্রেশার কুকার নিয়েছি। আরে বাবা, প্রেশার কুকারের দেখে ভয় পাওয়ার কিছু নেই গো, ডিম ফাটবে না। দুটো সিটি দিয়ে এটাকে পাশে রেখে দাও, আর একটা কড়াই বসিয়ে দেবো যেন গরম হয়। আর দেখো, ফেটেছে, একটা ডিমও ফাটেনি। শুধু একটু সাহস করে প্রেশার কুকারে ডিম সেদ্ধ করে নাও, চট জলদি রান্না করো। ডিমটা মাছ বরাবর একটু কেটে নেব যেন মশলাগুলো ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়। কড়াই তেল গরম করে এবার লবণ হলুদ মেখে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এর মাঝে আমি একটা মশলা বানিয়েছি পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে, সেটাও রেডি আছে। এবার ডিম ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়নের গন্ধটা ভালো বেরিয়ে এলে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মশলাটা আমি এবার দিয়ে দেবো। সামান্য জল দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নেব। বাটা মশলার মধ্যে আমি এখানে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, স্বাদ মতো লবণ হলুদ লঙ্কা পাউডার, আর দেবো সামান্য চিনি ব্যালেন্স রাখার জন্য। সবগুলো ভালো করে কষে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর উপর থেকে তেল চলে আসবে। এই পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যতটা গ্রেভি দরকার ততটা আমি জল দিয়ে টকবক করে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ভালো ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম। যতটা তোমার গ্রেভি দরকার ততটা রাখবে, বাকিটা তুমি ফুটিয়ে নেবে। আর এই তেজপাতার কাজ এখানে শেষ, এটাকে আমি তুলে এবার ফেলে দেবো। আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। আর বাজারে এখন যা ধনেপাতা, আমি সব সবজিতেই এখন ধনেপাতা খাচ্ছি, তোমরাও দিতে পারো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আর আজকে এত চটজলদি রান্না করলাম, বাসনপত্র কম, এবার তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ো। ডিম তো সবার বাড়িতে প্রায় হয়ে থাকে, তবে এরপরে রান্না করলে অবশ্যই প্রেসারে সেদ্ধ করে নেবে। আর আমাকে জানাতে ভুলবে না তোমাদের ডিমটা গোটা ছিল না ফেটে গেছে। আর যারা আগে থেকে প্রেসারে ডিম রান্না করো তারা তো জানো কতটা সময় বেঁচে যায়। আজ আমার দুপুরে ছিল ডিম কারি, টমেটো আর শসা, ব্যাস এইটুকুই ছিল। এখনও যারা আমার পেজটাকে ফলো করেনি প্লিজ ফলো করবে নতুন নতুন রেসিপি পেতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবে না। দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।